চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে। তো চলো তোমরা আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অনেকেই আছো যারা জানতে চেয়েছো যে গুগল পেনটা আসলে কি, এটা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে এটাকে পাওয়া যায়, কত দিনের মধ্যে কি করতে হয়। তো সমস্ত কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমার পাশে থাকো, সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে দিয়ে দেব। তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি গুগল পেনটা ঠিক এই রকম দেখতে হয়। এর পিছনের দিকে লেখা থাকে নাম, ঠিকানা, ফোন নাম্বার, যেটা আমাদের কাছে এসে পৌঁছায় পোস্ট অফিসের মাধ্যমে। সেই জন্য আমাদেরকে এখানে অ্যাড্রেসটা লিখতে হয়, মানে এখানে লিখতে হয় না, যখন আমরা অ্যাপ্লাই করি তখন ওখানে আমাদেরকে লিখে দিতে হয়। সেই কারণে তখন এখানে কিন্তু ফোন নাম্বার লেখাটাও অবশ্যই জরুরি, যাতে ফোন করে তোমাকে ওরা বলতে পারে যে এটা এসেছে, তখন বাড়ির অ্যাড্রেসে চলে আসবে গুগল পিন। তো প্রথমেই বলি গুগল পিন কিভাবে পাওয়া যায়। প্রথমত হচ্ছে যে আমাদেরকে যখন আমরা কোনো ইউটিউব চ্যানেল খুলি, সেটা যে টপিকের ওপরই হোক না কেন, তো ইউটিউব চ্যানেলটা খোলার পর আমাদের প্রথম ক্রাইটেরিয়া থাকে যে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে আর 4000 ঘন্টা আমাদেরকে পূরণ করতে হবে 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে যদি করা হয় তাহলে কি হবে, আমরা যে ওয়াচ টাইমটা পূরণ করছি সেটা আমাদের থাকবে, নয়তো 1 বছর হয়ে যাবার পরে সেই ওয়াচ টাইমটা কিন্তু আমাদের অল্প অল্প করে কেটে নিতে থাকে। তখন সেই ওয়াচ টাইমটা যত কাটতে থাকবে তখন সেটাকে পূরণ করাও চাপ হয়ে যায়। সেই জন্য 1 বছরের মধ্যে করে নিতে পারলে খুবই ভালো কথা, নয়তো সেটা একটু চাপের হয়ে যায়। তো এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া থাকে ইউটিউবে আসার পরে, যেটা অনেকেই জানো না তোমরা। তো যারা নতুন ইউটিউব খুলছো তাদের জন্য এই ভিডিওটা আরও বিশেষ করে, যাতে তাদের সুবিধা হয়। এমন অনেকেই রয়েছে যারা ভিডিও দিতেই থাকো কিন্তু এই ঘটনাটা সম্পর্কে জানোই না। তো ইউটিউব করতে থাকলে প্রথমে আমাদেরকে ইউটিউব স্টুডিওটা ডাউনলোড করে নিতে হবে, যাতে আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা এগুলো দেখতে পাই, কারণ ইউটিউব স্টুডিওর মধ্যেই এগুলো দেওয়া থাকে। ওখানে আর্ন বলে অপশান থাকে, সেই আর্নের ভেতরেই লেখা থাকে যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূরণ করতে হয়। যদিও নতুন আপডেট আছে শর্ট ভিডিওতে যদি 10 মিলিয়ন ভিউজ হয় তাহলেও কিন্তু চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়। তো তোমাদের যাদের শর্ট ভিডিওর চ্যানেল আছে তাদেরও চিন্তা করার কিছু নেই, তোমাদের শর্ট ভিডিওতে যদি 10 মিলিয়ন ভিউজ হয়ে যায় তাহলে তোমাদের চ্যানেলটা কিন্তু খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবে। আর 2024-এ তো নতুন আপডেট এসছে, যেটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই অনেকেই জেনে থাকবে, যে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা পূরণ হলেও কিন্তু মনিটাইজেশন পাওয়া যায়। তো মনিটাইজেশনের অনেক রকমের ব্যাপার আছে, কিন্তু মোট কথা ঘন্টা পূরণ অথবা শর্ট ভিডিওতে ভিউজ, যেটা পেলেই মনিটাইজেশন জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তো মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে যাবার পরে আমাদেরকে কি করতে হয়, যখন অ্যাপ্লাই হয়ে যায় তখন আমাদের কাছে মেইল আসে যে মনিটাইজেশনের জন্য অ্যাকসেপ্ট করে নিয়েছে। যদি না চ্যানেলের মধ্যে কোনো প্রবলেম থাকে, কোনো ডিসপুট থাকে, তাহলেই ওরা ওখান থেকে মেল পাঠায় যে মনিটাইজেশন হয়নি বা হবে না, নয়তো তোমার চ্যানেল কিন্তু 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে মনিটাইজেশন অন হয়ে যায়। তো মনিটাইজেশন অন হয়ে যাবার পরে আমাদের প্রথম ধাপ থাকে যেটা, যে আমাদেরকে চ্যানেলে অ্যাডগুলো কিন্তু অ্যাড করতে হয়, মানে যে সমস্ত অ্যাডভার্টাইজগুলো আমাদের ভিডিও হওয়ার সময় অ্যাড হতে থাকে, তো সেগুলোকে কিন্তু শর্ট ভিডিওতে, লাইভে, তারপরে ভিডিওতে সব জায়গায় অ্যাড করতে হয়, কারণ সেই অ্যাডগুলো যতটা চলবে তার ওপরেই আমাদের টাকা পাই। আর ভিউজের ওপরে যত বেশি ভিউজ হবে, একটা ভিডিওতে 1K ভিউজ হলে
কোনোটায় 30, কোনোটা 35, কোনোটা 40, কোনোটায় 10, কোনোটা 12। যে অ্যাড কোম্পানি যত টাকা দেয় সেই হিসাবে কিন্তু অ্যাডগুলো চলতে থাকে। তো সেইটা করার পরে ওইভাবে করতে করতে যখন আমাদের $10 পূর্ণ হয়ে যায়, তখনই আমরা $10 পূর্ণ হয়ে গেলেই আমাদের ফোনে একটা মেসেজ আসে, মানে মেলের মাধ্যমে, যা কিছু হয় সমস্তটাই মেলে। তো মেলের মাধ্যমে আমাদের কাছে আসে যে আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো সেই যখন ওই মেলটা আসে, সেই মেলটা ভেরিফাই করলেই তার 1 সপ্তাহের মধ্যেই গুগল অ্যাডসেন্স পিন বাড়িতে চলে আসে। তো মেলটা যখন আসে, ওই মেলের মধ্যেই লেখা থাকে কি কি ডকুমেন্টস তোমার লাগছে, কি কি দিয়ে তুমি ভেরিফাই করতে পারবে। তো যখন আমরা অ্যাকাউন্টটা মনিটাইজেশনের জন্য করি, তখন আমাদেরকে কিন্তু একটা অ্যাড্রেস দিতে হয়। সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। তো আধার কার্ড দিয়ে যখন আমরা অ্যাপ্লাই করেছি, যখন এরপরে আমরা $10 পূর্ণ করে আমাদের অ্যাড্রেস ভেরিফাই করব, তখন কিন্তু আধার কার্ড ছাড়া অন্য যে কোনো একটা কার্ড দিয়ে আমরা আইডেন্টিটিটা ভেরিফাই করব। তো কি করতে হবে তার জন্য? প্রথমত থাকছে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড। এইগুলোর মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারব। তো যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সে সেটা দিয়ে করে নিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আর এটা খুব সহজেই হয়ে যায়। জাস্ট যে মেলটা আসে ওখানেই লেখা থাকে ভেরিফাই অ্যাড্রেস বলে, তো সেটাতে হাত দিলেই ওরা ওখানে অপশান দিয়ে দেয় যে পাসপোর্ট নাকি আধার কার্ড নাকি ইয়ে। তো যেটা তোমরা করবে, যদি প্যান কার্ড দিয়ে করো, তো প্যান কার্ডটা সিলেক্ট করার পর তোমাকে কি করতে হবে, ওখানে দুটো ছবি দিতে হবে, একটা সোজা দিকে আর একটা উল্টো দিকে। দুটো দিকের ছবি ওখানে দিয়ে দিতে হবে। ওরা ওটা স্ক্যান করে নেবে, ওদের কাছে পৌঁছে যাবে। তো ওটা সঙ্গে সঙ্গেই হয়ে যায়। আর 24 ঘন্টার মধ্যেই মেল চলে আসে যে ভেরিফিকেশান সাকসেসফুল। 24 ঘন্টাও লাগে না, মানে সঙ্গে সঙ্গেই হয়ে যায়। মানে আমি জাস্ট একটু বলছি যাতে যদি কোনো সমস্যা না হয়, তো হয়তো 24 ঘন্টার মধ্যেই একটা মেল চলে আসে। তো তখন সেই মেলটাকে রেখে দিতে হয়। তারপরে যখন গুগল পেনটা আসে, মোটামুটি 7 দিন মতন সময় লাগে। আর ওই যে যখন প্যান কার্ড বা আধার কার্ড দিচ্ছ, তখন ওই প্যান কার্ড বা আধার কার্ডের ওখানেই কিন্তু অ্যাড্রেসটা আরও একবার লিখতে হয় যে কোন অ্যাড্রেসে আসবে। আর সেই অ্যাড্রেসটা যেন আমার আগের অ্যাড্রেসটার সাথে ম্যাচ করে। তো প্রথমত অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আর অ্যাড্রেসের ওখানে কিন্তু ফোন নাম্বার বলে কোনো কিছুর উল্লেখ থাকে না, কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা ওখানে লিখে দিতে হবে। ফোন নাম্বার বলে লিখে নাম্বারটা লিখে দিতে হয়, যাতে মানে পোস্ট অফিস থেকে ফোন করে বলতে পারে যে একটা গুগল থেকে চিঠি এসেছে, আর তাহলে ওরা যেন সঠিক অ্যাড্রেসের মধ্যে দিতে পারে, এটাই। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো, সেরকম হলে তোমরা একবার এই একটা ছবি এরকম তো নেট থেকে অনেক ডাউনলোড করা যায়, নিয়ে একবার পোস্ট অফিসে দেখিয়ে আসবে যে এরকম আমার একটা চিঠি আসার কথা আছে, 1 সপ্তাহের মধ্যেই আসবে, এটা যেন আমার বাড়িতে পৌঁছে যায়, আমার ওখানে ফোন নাম্বার দেওয়া আছে। এটা দেওয়া থাকলে আর কোনো অসুবিধা হবে না, খুব সহজেই তোমাদের বাড়িতে সেটা পৌঁছে যাবে। আর ফোন করে তোমাদেরকে দিয়ে দিতে পারবে, বা ওরা যদি না আসতে পারে তোমাকে ফোন করে ডেকে নিলে তুমি যেন সেটাকে গিয়ে নিয়ে আসতে পারো। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো $10 কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন এই গুগল পিনটা আমাদের বাড়িতে আসবে, এর ভিতরে থাকে কিন্তু একটা 6 ডিজিটের নাম্বার। এটাকে ওপেন করতে হয়, এই 3 ধার দিয়ে ওপেন করতে হয়। ওপেন করার অপশান থাকে, তো হাতে করে ছিঁড়ে নিলেই হয়ে যায়। করার পর এর ভিতরটায় এই যে এইরকম মতন গোটাটা দেখতে পাচ্ছ। আমি ভিতরটা দেখাচ্ছি না, এখানে আমার একটা পিন নাম্বার আছে বলে। সেই পিনটাকে, যে মেলটা লাস্ট এসেছিল, যেটা বললাম 24 ঘন্টার মধ্যে আসবে, যে মেলটা লাস্ট এসেছিল সেই মেলটার ভিতরে ঢুকে গিয়ে ভেরিফাই করতে হবে, চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে যে না, আগের আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম আর এই অ্যাড্রেসটা দিলাম, মানে আমি যে একই ব্যক্তি, আর আমার কাছে যে পিনটা এসছে, যেই নাম্বারটা ওরা পাঠিয়েছে, আমি যেন সেটা সঠিক ইনপুট করতে পারছি। তো সেইটার ওপরে ওরা চ্যানেলটাকে ভেরিফাই করে নেয়। আর চ্যানেলটা ভেরিফাই হওয়া মানেই আমাদের এরপরে মানে টাকা পাওয়াতে আর কোনো সমস্যা হবে না। আর এই পিনটা পাওয়ার মোটামুটি 3-4 মাস পর্যন্ত সময় থাকে ভেরিফাই করার।
যদি ভেরিফাই না করো তাহলে কিন্তু চ্যানেলের অ্যাড আসা বন্ধ হয়ে যাবে, কোনো অ্যাড আসবে না। তো সেই কারণেই বলা যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা পিনটা অ্যাড করে নিও, যাতে তোমাদের চ্যানেলে অ্যাডটা বন্ধ না হয়ে যায়। তো তারপরের ধাপ হচ্ছে $100 পূরণ করা। আমরা তো অলরেডি $10 করে ফেলেছি, $90 দরকার। $90 হলে তবে আমরা পেমেন্ট পাবো। এই হচ্ছে গিয়ে গুগল অ্যাডসেন্সের পুরো ব্যাপার। তো গুগল অ্যাডসেন্স কী বললাম, কিভাবে পাওয়া যায়, কি কি ক্রাইটেরিয়া থাকে, সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি তোমাদের কোনো রকম কোনো ডাউট নেই এটা নিয়ে। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা, $10, তারপরে $100। তো $10 হয়ে গেলেই গুগল অ্যাডসেন্স পিন পাওয়া যায়, আর সেটাকে ভেরিফাই করে নিলেই হয়ে যায়। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুনি ছিল। আশা করছি তোমাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের কাছে।